الحمد لله عليم السات عزيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع السكر وطاء الأمر جليل البرهان فقير العصم غزير الهلم وسيع الهلم كثير الغفران جليل السلام جليل الدعاء يمين الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال النبي صلى الله عليه وسلم لا يشكر الله من لا يشكر الناس توحید کی امانہ سینوں میں ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ تشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله 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 हाथे करबे हाथेर काम पाए करबे पाएर काम हाथे करबे हाथेर काम पाए करबे पाएर काम জবানে বলো শুধু কে মুমিন ওই আল্লাহর জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا الحمد لله সর্বপ্রথম শুকরিয়া আদায় করব সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি বর্তমান জমানার
ফাসাদ থেকে মুক্ত রেখে সমস্ত কাজ থেকে বিরত রেখে ইসলামী মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন। তার দরবারে শুকরিয়া আদায় করব। জোরে শুরু করব আলহামদুলিল্লাহ। আর একটু জোরে শুনতে চাই আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা আমার শুকরিয়া আদায় করো, নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি কেউ আমার শুকরিয়া আদায় করে না, নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার জন্য রেখেছি ভয়াবহ শাস্তি। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাঈলের জামানার একটি ঘটনা। তিনজন ব্যক্তি ছিল। একজন হচ্ছে কুষ্ঠরোগী, যার গায়ে ওইরকম ভালো চামড়া ছিল না। দ্বিতীয়জন ছিল হচ্ছে টাকওয়ালা। তৃতীয় ব্যক্তি ছিল হচ্ছে অন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য একজন ফেরেশতা পাঠাইছেন এই তিনজনের কাছে। প্রথম জন যে কুষ্ঠরোগী, তার কাছে যাওয়ার পর বলতেছে,